আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদ মুক্ত একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র তৈরির ব্যাপারে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানো, যাতে আগামীতে ফ্যাসিবাদী কোনোভাবেই প্রতিষ্ঠিত না হতে পারে। জাতীয় নির্বাচনে এক বাক্স দেওয়ার বিষয়ে ইসলামী দলগুলো কৌশলগত ঐক্যমত পোষণ করেছে। তৃতীয়, প্রয়োজনীয় মৌলিক সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠান জাতীয়, এটা আমরা ঐক্যমতে পৌঁছেছি। গণহত্যাকারী, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, খুনি ও টাকা পাচারকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, এ ব্যাপারে আমরা ঐক্যমত পোষণ করেছি। আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করা, এ ব্যাপারে আমরা ঐক্যমত পোষণ করেছি। 6, নারী বিষয়ক সংস্কার কমিশনের যে প্রস্তাবনা দিয়েছে সেই প্রস্তাবনা সব ইসলাম, দেশ, ধর্ম, মানবতা বিরোধী, এই সমস্ত প্রস্তাবকে আমরা বাতিল চেয়েছি। 7, জাতীয় নির্বাচনে সংখ্যানুপাতিক পিআর পদ্ধতি চালু করা, এটা আমরা ঐক্যমত পোষণ করেছি। আলহামদুলিল্লাহ, মৌলিক এই বিষয়গুলো আমরা একমত হয়েছি। আর আমাদের ধারাবাহিক আলোচনা, পর্যালোচনা এবং আমাদের বৈঠক আলহামদুলিল্লাহ সামনে চলতে থাকবে। আর আপনাদের সহযোগিতা চাইতেছি যে আমরা যেন সুন্দর দেশ গড়তে পারি, আমাদের সেই চিন্তা চেতনায় আপনারা সহায়ক থাকবেন, আশাবাদ ব্যক্ত করছি। এখন আমাদের সামনে সম্মানিত ঐক্যজোটের মহাসচিব মাওলানা সাখাওয়াত হোসেন রাজি সাহেব আপনাদের সামনে কথা বলবেন। এখানে আসতে চলবে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে আজকে ইসলামী ঐক্যজোটের হৃদ্যতাপূর্ণ পরিবেশে খুব সুন্দর একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আলোচিত বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে ইসলামী আন্দোলনের সংগ্রামী আমির আপনাদের ব্রিফিং করেছেন। ইসলামী ঐক্যজোট একটা সংগ্রামী রাজনৈতিক সংগঠন, তবে ফ্যাসিবাদের শেষ দিকে একটা দুঃস্বপ্নের মধ্য দিয়ে কিছুটা সময় তাকে পার করতে হয়েছে। ইনশাল্লাহ 5ই আগস্টের পরে ইসলামী ঐক্যজোটের ফ্যাসিবাদ বিরোধী নেতৃবৃন্দ একত্রিত হয়ে নতুন একটা ইসলামী ঐক্যজোট আবার জাতিকে উপহার দিতে সক্ষম হয়েছে। এবং আমরা যারা এখন ইসলামী ঐক্যজোটের সঙ্গে সম্পৃক্ত আছি, বিশেষ করে এই সংগঠনের চেয়ারম্যান সাহেব এবং আমি তো তিনবার দীর্ঘ সময়, এমনকি 21-এ গ্রেফতার হওয়ার পরে প্রায় 2.25 মাস আমাকে রিমান্ডে নির্যাতন করা হয়েছিল। এই সংগঠনের ভাইস চেয়ারম্যান মাওলানা জুবায়ের আহমদ সাহেব, ইনিও লম্বা সময় কারারুদ্ধ ছিলেন, কারাবন্দী ছিলেন। ইসলামী ঐক্যজোটের নানা নেতাকর্মী নানা সময় জুলুম এবং নির্যাতন সহ্য করেছে। বিশেষ করে ইসলামী ঐক্যজোটের দীর্ঘ সময় যিনি নেতৃত্ব দিয়েছেন আল্লামা মুফতি ফজল আমিন রহিমাহুল্লাহ, যিনি এই আওয়ামী ফ্যাসিবাদের জুলুম নির্যাতন সহ্য করতে করতে গৃহবন্দী অবস্থায় দুনিয়া থেকে পরকালে চলে গেছেন। ইসলামী ঐক্যজোটের একটা ইতিহাস আছে, ঐতিহ্য আছে। আমরা সেই ইতিহাস, ঐতিহ্য, ইসলামী ঐক্যজোটের প্রতি মানুষের ভালোবাসা আছে, আগ্রহ আছে। আমরা সেই ইতিহাস, ঐতিহ্য, ভালোবাসা ধরে রেখেই কাজ করব। আজকে মৌলিক কয়েকটা বিষয় নিয়ে আমরা ঐক্যমত পোষণ করছি। ইনশাআল্লাহ ইসলামী আন্দোলনের সঙ্গে এই পথ চলা এটা সূচনা মাত্র। এই সম্পর্ক বহুদূর থেকে বহুদূর এগিয়ে যাবে, আমরা একসঙ্গে কাজ করব। এই ধারাবাহিকতায় সংগ্রামী আমির ইসলামী আন্দোলনের যে চেষ্টা করছেন ইসলামী দলগুলোকে নিয়ে ইসলামী শক্তির জাগরণ ঘটানো এবং আগামী নির্বাচনে যাতে ইসলামী শক্তিগুলো একটা বড় ধরনের সফলতা অর্জন করতে পারে, সেই চেষ্টা যিনি করছেন, আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে আমরা সেই চেষ্টার সহযোগী হব, নিঃসন্দেহে সহযোগী হব। আপনাদের সহযোগিতা চাই, আপনাদের দোয়া চাই। আপনাদের আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার
وأدخلنا الجنة مع الأبرار رب العالمين আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে দিন আল্লাহ। আমাদের মুরব্বীরা যারা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর দেশে শায়িত হয়ে গিয়েছেন আল্লাহ, আল্লাহ সবাইকে মাফ করে দিয়ে দিন আল্লাহ। আল্লাহ আমাদের মুরব্বী শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ সহ সরমনাই ফিসাব হুজুর এবং মুফতি আমিন সাহেব রহমতুল্লাহ আলাই শাইখুল হাদিস সাহেব আরও যারা আমাদের মুরব্বীরা দুনিয়া থেকে চলে গিয়েছেন আল্লাহ সবাইকে জান্নাতবাসী করে দিয়ে দিন আল্লাহ। আল্লাহ আমাদের এই দেশের মধ্যে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করে দিয়ে দিন আল্লাহ। আল্লাহ যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে দিয়ে দিন আল্লাহ। আল্লাহ হেদায়েত দান করে দিয়ে দিন আল্লাহ। আল্লাহ সবাইকে ইসলামের পতাকা